Welcome to the blog of Lamahata Eco Park. Lamahata Eco Park দার্জিলিং থেকে খুব কাছে। যেহেতু আমরা লেপচা জগৎ হয়ে এসেছি, তাই লেপচা জগৎ হয়ে ঘুম, তারপরে জোরবাংলো, তারপরে আমরা চলে এসেছি লামাহাটা ইকো পার্কে। সেই ব্লগটাই আপনাদের কাছে আজকে শেয়ার করব। এখন আমরা বেরিয়ে যাচ্ছি লেপচা জগৎ থেকে। লাস্ট ব্লগে আমরা লেপচা জগতে দেখেছিলাম কাঞ্চনজঙ্ঘা ভোরবেলা। তো দেখা হয়ে যাওয়ার পরে ব্রেকফাস্ট করে এখন আমরা বেরিয়ে পড়ছি। এটা হলো সেই শালাখা হোমস্টে, যেখান থেকে কাঞ্চনজঙ্ঘার ভিউ কিন্তু দেখা যায় এই লেপচা জগৎ থেকে। এখন আমরা এগিয়ে যাব, এখনো দূরে কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে। তো এরপরে আমরা জোরবাংলোতে গিয়ে একটু দাঁড়াবো, কিছু ওষুধপত্র কেনার আছে। আর এখন লেপচা জগৎ ছেড়ে আমরা ক্রমশ ঘুম স্টেশনের দিকে এগিয়ে চলেছি। আমার মতো সুখী বোধহয় এখন আর কেউ নেই, কেন কি আমি এখন ভারতের সবথেকে উঁচুতম রেলওয়ে স্টেশনে দাঁড়িয়ে আছি। তো যেহেতু জোরবাংলো মোড়টা আরেকটু পরে, আমি গাড়ি থেকে একাই নেমে পড়েছি ঘুম স্টেশনে। কোনোদিনও এই স্টেশনে নামার সুযোগ হয়নি। যখন এর আগে দার্জিলিং গেছিলাম, এই স্টেশনটা পেরিয়ে গেছিলাম, বা এখানে নেমে কখনো দেখার সুযোগ হয়ে ওঠেনি। এটি একটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ এরিয়া, আপনারা সবাই জানেন। আর ভারতের সবথেকে উচ্চতম রেলওয়ে স্টেশন। ওই যে দূরে গাড়িগুলো যাচ্ছে, ওদিক দিয়েই দার্জিলিং যাবার রাস্তা, দার্জিলিং হিমালয়ান রেলওয়ে। ঘড়িতে এখন 9:15 মতো বাজছে, একদম সকাল সকাল। আর এটা হলো ঘুম মিউজিয়াম। তো আমি এখন ঘুম স্টেশনে আছি। এরপরে আমি একটু স্টেশনটা ঘুরে ঘুরে দেখব, বেশি কিছু এখানে বেশিক্ষণ থাকবো না আর কি। কিছুক্ষণ পরে এখান থেকে চলে যাব, কারণ মনা আর রাজেশ কাকু ওখানে দাঁড়িয়ে আছে। এটা একটা পোস্টার মতো দেওয়া আছে, অল্টিটিউড ঘুম স্টেশন ইজ দ্য হাইয়েস্ট পয়েন্ট অফ ডিএচআর অ্যান্ড দ্য হাইয়েস্ট রেলওয়ে স্টেশন ইন ইন্ডিয়া, এটা লেখা আছে। আর পুরো জায়গাতেই হেরিটেজ সাইট বা হেরিটেজ এরিয়া বলে কিন্তু এটা মার্কিং করা আছে। বেশ, এখানে আসলে কিন্তু আলাদাই আপনাদের ফিলিং হবে। হয়তো ম্যাক্সিমাম জন এসেওছেন, আমি আসিনি এতদিন। কারণ একটা হেরিটেজ সাইটে এসে অবশ্যই আপনাদের ভালো লাগবে। আর কিছুদিন পরেই কিন্তু যখন খুব ঠান্ডা পড়বে, এখানে কিন্তু বরফও পড়ে। কিছু দোকানপত্র রয়েছে এখানে, এখনও সেগুলো খোলেনি। আর আমি এগিয়ে যাব। এই যে গাড়িগুলো যাচ্ছে আমার বাদিক দিয়ে, এটা কিন্তু দার্জিলিং যাবার রাস্তা। তো ঘুম স্টেশন থেকে একদিকে আপনারা লেপচা জগৎ যেতে পারেন, যেদিক দিয়ে আমরা আসলাম, আর বাদিক দিয়ে এদিক দিয়ে দার্জিলিং যাচ্ছে। আর জোরবাংলো মোড় হয়ে কালিম্পংয়ের যে রাস্তা আছে সেই দিকেই আমরা এগিয়ে যাব। কেন কি আমরা লামাহাটা ইকো পার্ক হয়ে, মানে পেশক রোডে হয়ে আমরা কালিম্পংয়ে যাব। সেখান থেকে কিন্তু আমরা চারখোলের দিকে রওনা হব। চারখোল এখান থেকে অনেকটাই দূরে, সেই জন্য আমাদের কোনো জায়গাতেই খুব বেশি সময় নষ্ট করলে চলবে না, কারণ দিন থাকতে থাকতে সেখানে তো পৌঁছতে হবে। এই যে এই পয়েন্টটা হচ্ছে, এইদিকে হচ্ছে কালিম্পংয়ের রোড চলে যাচ্ছে, এদিকে লেপচা জগৎ মিরিক লেখা আছে, আর আরেকদিকে হচ্ছে দার্জিলিং। জোরবাংলো মোড়ে কিছু কেনাকাটা করে আরেকটু এগিয়ে পেশক রোডের দিকে চলে এসেছি। এখান থেকে খুব ভালো কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে। এই জায়গাটাতে দাঁড়িয়ে অনেককেই আমি দেখেছি খুব সুন্দর সুন্দর ছবি তুলে থাকেন, তো আমিও কয়েকটা ছবি তুলে নিলাম। এরপরে আমরা এগিয়ে যাব লামাহাটা ইকো পার্কের দিকে।
এই জায়গাটাতে দাঁড়িয়ে না অদ্ভুত শান্তি লাগছে। শহরের কোনো কোলাহল নেই, বেশ দূর থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে, ভালো লাগছিল। আর এখন পেশক রোড ধরে আমরা এগিয়ে যাব। আর এই যে মাঝখানে গাছের আশপাশ থেকে কিন্তু উকি দিচ্ছে কাঞ্চনজঙ্ঘা, যেটা আমরা খালি চোখে দেখতে পাচ্ছি, ক্যামেরা অত ভালোভাবে আসছে না। তো চলুন এবার এগিয়ে যাওয়া যাক। এটা হলো 3 মাইল। ডান দিকের রাস্তাটা দিয়ে তিনচুলে যাওয়া যায়। তো তিনচুলে যদি যেতে চান তাহলে এই 3 মাইলে এসে তারপরে ডান দিকের রাস্তা ধরে আপনাদের ওপরের দিকে উঠে যেতে হবে। আমরা এখন লামাহাটা ইকো পার্কে। উঁচু উঁচু পাইন গাছের এখানে সারি, পুরো পরিষ্কার দেখা যাচ্ছে সবকিছু। সামনে যাই, মনা চলে গেছে। এক্সকিউজ মি। দুজনের জন্য দুটো টিকিট কেটে আমরা ভেতরে ঢুকে পড়েছি। এসে তো এত ভালো লাগছে, এত সুন্দর জায়গাটা, চারিদিকে ফুলে ফুলে একদম ভরে আছে। আর এত উঁচু উঁচু পাইন গাছ মাথা উঁচু করে দাঁড়িয়ে রয়েছে, চারিদিকটা বড্ড সুন্দর। কাঞ্চনজঙ্ঘা, ওই দেখ দেখ দেখ। আরে ওইখান থেকেও ভালো আসতো গো এই জায়গাটা। হ্যাঁ হ্যাঁ, ওইখানেও একটা দাঁড়ায় তুলতে লাগবে। কোথায়? এই যে আমি বললাম না ওইখানটা দাঁড়াতে, এই জায়গাটা এত সুন্দর লাগছিল। হ্যাঁ সেটা তো আসবে, তুই আগে এখানে দাঁড়া। মোনা দেখ, আমি যাবো না, আমি এখানেই থাকবো। কাঞ্চনজঙ্ঘাটা দেখ। হ্যাঁ দিদি এই ফটোটা খুব ভালো তুলছো। হ্যাঁ, এই গাড়িটার জন্য রে। না ঠিক আছে, খুব ভালো তুলছো এই গাড়িটা। রাইট না, ভালো লাগতো। ইটস ওকে, গাড়ি কিনলাম। লামাহাটা ইকো পার্ক। লো পাপাই মেরো ফটো खींच দিলো। এখানে আসলে সারাটা দিন আপনার এমনিই ভালো সময় কেটে যাবে, মনে হবে না এখান থেকে অন্য আর কোথাও যাই। তবে আমরা একটু এখানে কিছুক্ষণ থেকে আবার রওনা দেব আমাদের ডেস্টিনেশনের জন্য। এইদিকে আশা করছি এদিকটা সিকিমের পাহাড় হবে। মানা সকাল থেকে মেয়েটা প্রচুর কষ্ট পেয়েছে। এই এটা ওয়াচ টাওয়ার, চৌটি। হ্যাঁ, ওয়ে টু পন্ড। এটা ওয়ে টু পন্ড, 750 মিটার। উঠবি না? ওটা নাকি স্যাক্রেড পন্ড। হ্যাঁ হ্যাঁ, বিশেষ চাইলে দেবে, দিতে পারে। চল চল। দারুণ না জায়গাটা? এইখানে একটা ওয়াচ টাওয়ার আছে, সেই ওয়াচ টাওয়ারে এখন উঠছি। ওপরটা থেকে আশা করছি খুব ভালোই দেখা যাবে। কাঠের সিঁড়ি রয়েছে আর পুরোটাই হচ্ছে কাঠের ওয়াচ টাওয়ার। ওপরে ছাউনি দেওয়া রয়েছে আর এখানে কিন্তু 7% অ্যালাউড লেখা আছে। তো এখানে আমরা দুজন আসার পরে 7%ই হলো। চেষ্টা করবেন যেন সেই লিমিটটা ক্রস না করে যায়।
ওই জায়গাটা মেঘই মনে হচ্ছে, মানে আলাদা করে বোঝা যাচ্ছে না কিছু। আর আর আমরা আস্তে আস্তে যতটা দেখছিলাম সব থেকে বেশি দেখা যাচ্ছে। হ্যাঁ, আর এখানটা কি বলতো, মেঘগুলো আরো উপরে গিয়ে উঠে জমে যাচ্ছে। এখান থেকে পুরো পার্কটা আর কাঞ্চনজঙ্ঘার আপনি অপরূপ দৃশ্য উপভোগ করতে পারবেন। ওই যে দূরে কাঞ্চনজঙ্ঘা, এখন মেঘ জমে গেছে, যেটা সকালে আমরা পরিষ্কার দেখেছি। পুরো পার্কটা আমরা বেশ অনেকটাই হেঁটে হেঁটে ঘুরে দেখলাম, আর অনেক ছবি তুললাম, অনেক মজা করলাম। তো এখন আমাদের যেহেতু বেরিয়ে যেতে হবে, আমরা পন্ডটাতে গেলাম না, পরে নিশ্চয়ই আবার কোনোদিন এসে সে পন্ডটাতে ভিজিট করব। তো ভিডিওটি কেমন লাগলো সবাই অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন। টাটা।